আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 976 এর ডিপ 2 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে ফাইন্ড মিনিমাম অপারেশনস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলছে ইউ আর গিভেন টু ইন্টিজার্স এন এবং কে। তোমার কাছে দুইটি ইন্টিজার দেওয়া থাকবে, যেটা হচ্ছে এন এবং কে। ইন ওয়ান অপারেশন, একটা অপারেশনে ইউ ক্যান সাবট্রাক্ট এনি পাওয়ার অফ কে ফ্রম এন। ঠিক আছে, তুমি প্রত্যেকটা অপারেশনে কে এর পাওয়ার সংখ্যক তুমি এন থেকে বিয়োগ দিতে পারবে। ঠিক আছে, ফর্মালি ইন ওয়ান অপারেশন ইউ ক্যান রিপ্লেস এন বাই, ঠিক আছে, এন কে তুমি এন মাইনাস কে টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, মানে হচ্ছে কে এর পাওয়ার সংখ্যক তুমি বিয়োগ দিতে পারবা। ঠিক আছে, ফর এনি নন নেগেটিভ ইন্টিজার এক্স। ঠিক আছে, মানে এক্স এর মান নেগেটিভ হওয়া যাবে না। বলছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস রিকোয়ার্ড টু মেক এন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, মানে তুমি কে এর উপর পাওয়ার দিয়ে 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 এন সমান সমান তুমি জিরো করতে পারবা। এখানে বলছে মিনিমাম কয়টা অপারেশন লাগবে সেটা বলতে হবে। ঠিক আছে, যদি আমি এক্সপ্লেনেশনে যাই, সেটা হচ্ছে ধরো তোমাকে একটা এন দেওয়া থাকবে, একটা কে দেওয়া থাকবে, এবং ধরো তোমাকে বলে দেওয়া আসলে এন এর মান হচ্ছে 10 আর কে এর মান হচ্ছে 2। ঠিক আছে, এখন তুমি 2 এর উপরে পাওয়ার দিয়ে দিয়ে কতবার দিয়ে দিয়ে এটা তুমি জিরো করতে পারবা। ঠিক আছে, এখন দেখো তো, তোমাকে যদি বলে 2 এর উপর সর্বোচ্চ কত, 2 এর উপর তুমি জিরো দিলে তুমি এখানে 9 পাইতেছো। ঠিক আছে, এখন 2 এর উপরে আবার এখানে আর আছে 9, 9 এর উপর আবার 2 এর উপর জিরো দিয়ে দিয়ে তোমার 8 বানাচ্ছ। এটা কি তোমার অপটিমাল সলিউশন হতে পারে? তোমাকে বলছে মিনিমাম নাম্বার অফ অপারেশন লাগবে। তার মানে তুমি চেষ্টা করতে হবে 2 এর উপর পাওয়ার বেশি রাখতে হবে। ধর 2 এর উপর 2 দিলে কত আসে? 4 আসে। 2 এর উপর 3 দিলে কত আসে? 8 আসে। 2 এর উপর 4 দিলে কত আসে? 16 আসে। এখন 16 কি 10 থেকে বেশি? হ্যাঁ, বেশি। তার মানে আমাকে চেষ্টা করতে হবে 2 এর উপর এমন একটা পাওয়ার রাখা যেটা 10 এর থেকে সমান অথবা তার থেকে কম আসে। ঠিক আছে, তার মানে সেটা কত আসে? 2 এর উপরে 3 আসে। ঠিক আছে, তারপরে 2 এর উপরে 3 রাখলে কত আসে আমার? 2 এর উপর 3 রাখলে 8 আসে। ঠিক আছে, তার মানে 10 থেকে 8 বিয়োগ দিলে কত আসে আমার? 2 আসে আমার। ঠিক আছে, তার মানে আমার আসে কত? 2। বুঝছি, তার মানে আমাকে এখানে অপারেশন লাগতেছে কয়টা? মাত্র একটা। ঠিক আছে, এখন আমার কিন্তু আমার এন সমস্যা 2 আছে। আমি এনকে এখন 0 বানাতে পারি না, তার মানে আবার চেষ্টা করবো। 2 এর উপরে কত দিলে অ্যাটলিস্ট 2 অথবা 2 থেকে কম আসবে। মানে যদি আমি 0 দিই তার মানে আসে 1, যদি আমি 1 দিই তা আসে 2। তার মানে হচ্ছে 2 এর উপরে 1 দিয়ে রাখলে তাহলে আমার কত আসে? 0 আসে। তার মানে আমার কয়টা অপারেশন লাগতেছে? 2টি অপারেশন। ঠিক আছে, তার মানে আমার চেষ্টা থাকবে 2 এর উপরে কত পাওয়ার দিয়ে রাখলে, মানে 2 এটা কতবার গুণ দিলে, হ্যাঁ, সর্বোচ্চ কতবার গুণ দিলে 2 অথবা তার থেকে কম ছোট আসে আর কি। ঠিক আছে, মানে এন এবং এন থেকে ছোট মান আসে। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝলাম। তার আগে আরেকটা দেখি, সেটা হচ্ছে ধরো আমি এক্সপোনেনশিয়াল জিনিসটা কি। দেখো 2 এর উপর 0 দেওয়া মানে হচ্ছে কত? ধরো এক্সপোনেনশিয়াল জিনিসটা হচ্ছে 2 এর উপর 0 দেওয়া মানে 1, 2 এর উপর 1 দেওয়া মানে 2। ঠিক আছে, 2 এর উপর 3 দেওয়া মানে 8। ঠিক আছে, দেখো 2 এর উপর 16 দেওয়া মানে 64। এখন দেখো তো, 2 এর উপর 31 দিলে এটা অলমোস্ট 10 টু দি পাওয়ার 9 আসে। ঠিক আছে, দেখো তুমি একটা লুপ চালানোর পরে 2 টু দি পাওয়ার 31টা, মানে 31টা লুপ চালানোর পরে 2 এটা 31 বার গুণ দেওয়ার পরে 10 টু দি পাওয়ার 9 চলে আসে। ঠিক আছে, মানে অলমোস্ট 10 টু দি পাওয়ার 9 এর কাছাকাছি। তার মানে তুমি 31 বার লুপ চালানোর যদি 2 থাকে, কে এর মান 2 থাকে, তাহলে তুমি 31টা লুপ চালালে 31 বার লুপ চালালে তুমি 10 টু দি পাওয়ার 9 কে তুমি ছুঁয়ে ফেলতেছো। ঠিক আছে, দেখো এখানে কে এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার 9। তার মানে এখানে বেস যদি আরো বড় থাকে, বেস এটা যদি 3 থাকে তাহলে আরো কম বা লাগবে 10 টু দি পাওয়ার 9 কে ছুঁইতে। ঠিক আছে, তার মানে যদি বেস যদি 4 থাকে আরো কম লাগবে 10 টু দি পাওয়ার 9 কে ছুঁইতে। ঠিক আছে, বুঝছি। তার মানে আমি বুঝাতে চাইতেছি যে আমার এক্সপোনেনশিয়াল মানে কে এর উপরে কোনো একটা পাওয়ার গুণ দিয়ে দিয়ে তুমি যত সংখ্যা দেখ তোমার ধরো 10 টু দি পাওয়ার 9 দেওয়া থাকলে কে এর উপরে তুমি বারবার গুণ দিয়ে দিয়ে চেক করতে পারো লুপ দিয়ে, তার মানে লিমিট এক্সিডেড দিবে না। বুঝছি, ঠিক আছে। তার মানে আমি 2টা লুপ চালাতে পারবো। যদি আমি একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ধরো এটা দিলাম আমি, সেটা হচ্ছে ধরো এন এর মান আছে 64
92 তারপর 10। এখন আমার চেষ্টা থাকবে কি 10-এর উপরে কত পাওয়ার কত পাওয়ার রাখলে এটা এক্সিড করবে না, ঠিক আছে। এখন দেখো তো 10-এর উপরে আমি যদি 1 দিই 10 আসে, 10-এর উপরে 0 দিলে কিন্তু 1 আসে, কোনো কিছুর উপরে 0 থাকা মানে 1। 10-এর উপরে 2 দেওয়া মানে হচ্ছে কত 100 আসে, 10-এর উপরে 3 দেওয়া মানে কত 1000 আসে, ঠিক আছে। এখন 10-এর উপরে 4 দেওয়া মানে হচ্ছে এই 10,000 আসে, ঠিক আছে, 10,000 আসে। এখন দেখো আমি এখানে কিন্তু 6,000-এর কোটা আছে, তার মানে আমি কিন্তু এটা নিতে পারবো না, 10⁴ নিতে পারবো না। তার মানে আমার নিতে হবে কত 10⁵, বুঝছি। এখন 10⁵ এটা আমার এটার মধ্যে কত বাদ যায়, তার মানে আমি 6,492-কে আমি 10⁵ দ্বারা ভাগ দিলে কত যায়, এটা অলমোস্ট 6 বার যায়, ঠিক আছে। তার মানে আমি কি করবো 10⁵ এটা 6 বার দিয়ে বিয়োগ দিব, মানে হচ্ছে এইভাবে দিবে 10, এটা কত ছিল 6492-কে 10⁵ একবার বিয়োগ দিব, আমার যেটা আসে সেটাকে 10⁵কে আবার একবার বিয়োগ দিব, ঠিক আছে, একবার বিয়োগ দিব, এভাবে 6 বার চালাতে পারবো আমি। তো 6 বার চালালে আমার কত আসে, 6 বার চালালে 6492 বিয়োগ হচ্ছে 6 × 10⁵, তার মানে আর থাকে কত এনের মধ্যে 492 থাকে, ঠিক আছে, 492 থাকে। এখন আবার চেক করব এই 10⁵ এটা 10⁵ কতর মধ্যে কত দিলে এটাকে এক্সিড করবে না। যদি আমি 0 দিয়ে 1 আসে, 1 দিই তার মানে 10 আসবে, 2 দিলে 100 আসবে, 3 দিলে 1000 আসবে, তার মানে আমাকে 2 দিতে হবে, ঠিক আছে, তার মানে 100। এরপর আবার 492-কে 100 দ্বারা ভাগ দিলে কত আসে, আমার 4 বার আসে, ঠিক আছে। তো আমি শুরুতে কত ছিল, আমার শুরুতে ছিল 9 বার, তারপরে শুরুতে ছিল 6 বার, তারপরে হচ্ছে কতবার 4 বার, ঠিক আছে। তার মানে হচ্ছে 400-কে, তারপর আমি কি করবো 492-কে গুণ 4 × 100 মানে 10⁵, তার মানে থাকে কত 92 আসে, ঠিক আছে। এখন আবার চেক করবো 10⁵ কত রাখলে এটা 92-কে এক্সিড করবে না, ঠিক আছে। যদি আমি 0 দিই 1 আসে, 1 দিলে 10 আসে, 2 দিলে 100 আসে, কারণ 2 দেওয়া যাবে না, 1 দিতে হবে। এখন 1 দিলে 92-কে 10 দ্বারা ভাগ দিলে কত বাদ যায়, 9 বাদ যায়, তার মানে হচ্ছে 92, এটা 92 ভাগ 9 গুণ 10, ঠিক আছে, হচ্ছে 9/10 করে বিয়োগ সাবট্রাক্ট করতে হবে, তার মানে এখানে দিব 9, তাহলে আমার আসে কত 2 আসে, ঠিক আছে। এখন দেখো এখানে 2 এর 10⁵ কত দিতে হবে আমার, এই 0 দিয়ে 1 দিলে আসে 10, তার মানে দেখো এখানে যখনই 2 এটা n এটা যখন এই n থেকে যখন k এর মান বেশি হয়ে যাবে তখন আমি লুপটা ব্রেক করে ফেলবো, তখন জাস্ট যতটা বাকি থাকে ততটা বিয়োগ দিতে হবে। এখন যতটা বাকি থাকে ততটা বিয়োগ দেওয়া মানে হচ্ছে এখানে হচ্ছে k⁵0 দিয়ে এগুলো বিয়োগ দিতে হবে, বুঝছি। মানে 2 এর উপরে এই 2 থেকে 10⁵ বিয়োগ দেওয়া মানে 1 বিয়োগ দেওয়া, আর 1 থেকে 10⁵ বিয়োগ দেওয়া মানে 1 বিয়োগ দেওয়া, ঠিক আছে, আমার 0 আসছে। যখনই k এর মান বড় হয়ে যাবে n থেকে, তখনই আমি ব্রেক করে ফেলবো লুপটা, আর তখন যতগুলো n বাকি থাকে ততটা আমার আনসার হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে কত বাকি থাকছে, 2 বাকি থাকছে, তার মানে আমার এখানে কত আসে দেখো তো 6, 6 আর 4 10, 10 আর 2 9, 10 এবং 9 হচ্ছে 19, 19 আর 2 হচ্ছে 21, তার মানে আমার আনসার দেখো 21, ঠিক আছে। যদি আমি কোডে যাই তাহলে সহজ করে বোঝা যাবে। শুরুতে তার আগে একটা জিনিস দেখি, আমাকে যদি বলে কোনো জিনিসের উপরে, ধরো আমাকে n এর মান দেওয়া আছে 10⁵, আর k এর মান দেওয়া আছে 1, ঠিক আছে। এখন 1 এর উপরে তুমি কত পাওয়ার দিতে পারো, যত পাওয়ারে দাও না কেন তুমি 1 আসবে, ঠিক আছে। তার মানে আমি বুঝে যাচ্ছে যখনই k এর মান আমার 1 হবে, তখন আনসার হবে কত, যতটা n ততটা, মানে k এর উপরে প্রত্যেকবার এই 0টা অপারেশন চালাই, মানে 0টা k রুট মানে 0টা অপারেশন চালাই আমার কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তার মানে হচ্ছে k এর মান যখন 1 হবে, তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকবার আমি সর্বোচ্চ 1 করে বিয়োগ দিতে হবে, তার মানে n টা অপারেশন লাগবে, ঠিক আছে। এরপরে কি করবো, আনসার নাম একটা বেরিয়ে লাগবে, সেটা 0 রাখলাম। তারপর যতক্ষণ পর্যন্ত n এর মান বেশি হবে ততক্ষণ পর্যন্ত আমার এটা পিছনে এটা কাজ করবে, ঠিক আছে, নিচের এটা। এখানে কি রাখতেছি
x সমান সমান কে রাখতেছি, ঠিক আছে? x এর মান কত, কে এর মান কত, যেটা পাওয়ার আকার থাকবে, বেস আকার থাকবে সেটা। এখন এটা থাকুক। এখন আমি প্রত্যেকবার গুণ দিয়ে দিয়ে দেখতেছি x এই কে এটা মানে x এর সাথে x আর কি, মানে কে এটা x এর সাথে ধর শুরুতে আমার 10 ছিল, 10 এর সাথে আমি 10 গুণ দিলাম, কত হয়েছে 100, কারণ 100 এটা আমার x এর মধ্যে আছে আমার, ঠিক আছে? এখন আবার চেক করতেছি 100 গুণ 10 দিলে কি আমার n কে এক্সিড করে নাকি, যদি না করে তাহলে আবার ভিতরে আসবে, তাহলে প্রত্যেকবার আমার x এটা আপডেট হচ্ছে, তার মানে এটা আসবে 10^3, 10^3 সাথে আবার 10 গুণ দিয়ে দেখবো, এখানে 10 গুণ দিয়ে দেখবো যে এটা n কে এক্সিড করে কিনা। হ্যাঁ, n কে এক্সিড করে কিনা, 10 গুণ দিলে 10^4 আসতেছে, ঠিক আছে? 4 আসলে দেখো এখানে কিন্তু 6000 থেকে ক্রস করে ফেলতেছে, ঠিক আছে? মানে এখানে কিন্তু 10,000 হইতেছে না, তার মানে তখন এটা লুপ এটা আর চলবে না। না চললে কি করব, এখানে এটা আমি এমনি এমনি দিছি, এটা লাগবে না, ঠিক আছে? যখনই কাউন্ট, এরপরে কি করতেছি আমি কাউন্ট, কাউন্ট সমান সমান একটা নিতেছি কতবার আমার 10^3 আকার চালাতে পারবো, তখন n যত ছিল n কে আমি x দ্বারা ভাগ দিব, ঠিক আছে? তার মানে x আসছে n আসছে কত 6492, তারপর হচ্ছে n হচ্ছে 10^3, তার মানে যতটা থাকবে ততবার আমার 10^3 করে বিয়োগ দিতে হবে। এখানে আমি কি করছি, যতটা থাকবে কাউন্টের মান যতটা থাকবে অতবার করে আমার বিয়োগ দিতে হবে, তারপরে আনসার সমান সমান, এই আনসার সমান সমান আপডেট করে ফেলতেছি, ঠিক আছে? কাউন্ট যোগ করে করে এখন তার মানে এটা বিয়োগ দিতে হবে আবার 6492 থেকে আমার যতবার বিয়োগ দিব আমার কাউন্টের মান যত ছিল সেটা থেকে এক্স গুণ দিয়ে বিয়োগ দিতে হবে, ঠিক আছে? এই কারণে আমি কি করতেছি, এন থেকে কাউন্টার এক্স গুণ দিয়ে বিয়োগ দিয়ে দিতেছি, ঠিক আছে? তো এভাবে প্রত্যেকবার এটা চলবে, আর এন সমস্যা যতক্ষণ পর্যন্ত না জিরো না ততক্ষণ এটা চলবে। এখন একটা দেখো, এখানে একটা কন্ডিশন রাখছি, যখনই এক্স এর মান এন থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? যখন এক্স এর মান এন থেকে বড় হয়ে যাবে তখন ব্রেক হয়ে যাবে, তখন আর উপায় নেই। ধরো এখানে আছে 2 আর এখানে আছে 10, তখন তার কোনো কাজ নাই, ঠিক আছে? 1 দিলে কত আসে আমার 10 চলে আসতেছে, তার মানে আমি বুঝে যাচ্ছি যে আমি প্রত্যেকবার আমি জিরোটা অপারেশন করি 10^0 আকার রেখে কি করতে হবে, বিয়োগ দিতে হবে, মানে 2 থেকে 10^0 বিয়োগ দিলে 1 বিয়োগ দিতেছি, আবার 1 থেকে 10^0 বিয়োগ দিলে এই 0 আসতেছে, ঠিক আছে? তার মানে আমি প্রত্যেকবার এক এক করে সর্বোচ্চ এক এক করে বিয়োগ দিতেছি, তার মানে যখন এটা বিয়োগ এক্স এর মান n থেকে বেশি হয়ে যাবে তার মানে আমি ব্রেক করে ফেলবো, আর শেষে আনসার সাথে n যোগ করবো, ঠিক আছে? n মানে কতটা বাকি আছে সেটা, আর যদি জিরো হয় তাহলে তো কথা নেই, আর জিরো না হলে আমার n এটা যোগ করতে হবে, মানে প্রত্যেকবার শেষে এক এক করে বিয়োগ দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।